या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात এজন্য হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम वयस कुरुनी देखेनी भांगे इश्के सकल दागात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात कुरान देख 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো এর পাবে না কোনো স্বাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা বিশেষিত আমন্ত্রিত ওলামায়ে হযরতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার এবং তার কোটি কোটি বান্দা বান্দির ভিতরে আমাদের মতো গুনাহগারকে চয়ন করে আল্লাহ জান্নাতের বাগানের ভিতরে কিছু সময় কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা আলোচনা শোনার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ খুব সুন্দর সবাই বেশ বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু ভাইজান আমার আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজান শরীফে কোরআনুল কারীম আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে কোরআনের ৬৬৬৬টা আয়াত আছে ১১৪টা সূরা আছে কিন্তু আজকে বিশ্বাস করুন আমরা যারা এই পিস অফ প্যারাডাইস ইন দা বাউন্ডারির ভিতরে আমরা যারা আসন গ্রহণ করেছি আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে কতটা মোহাব্বত করে কতটা প্যার করে দেখেন আমরা গুনাহগার তারপরেও আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন তার মানে আল্লাহ বলতে চাইছে বান্দা তুমি তোমার 40 বছর জিন্দেগিতে নামাজ কাজা করেছো তুমি তোমার 40 বছর জিন্দেগিতে পরকিয়া করেছো জিনা করেছো হারাম কাজ করেছো ও বান্দা আমি তোমার মতো ওই গুনাহগার বান্দাকে চয়ন করে জান্নাতের বাগানে প্রবেশ করালাম অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলতে চাইছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয়
ভয় করো। অর্থাৎ এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন বান্দা তোমরা আমাকে ভয় করো। আবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা তুমি তওবার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগি জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আচ্ছা আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলেন। আমার রাসূল জিন্দা। আমার রাসূলুল্লাহর একদিকে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে আছে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান কলিজার ভিতরে, কলিজাটা কোন জায়গায় বলেন তো? কলিজা মিন্স কাল্ব। কাল্বটা কোন জায়গায়? আমাদের যে কাল্ব, কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় কল্ব সংশোধনের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে বলেন? কলবের কথা বলা হয়েছে। 82টা জায়গায় আকিমুস সালাত, 82টা জায়গায় আকিমুস সালাত, আর 124টা জায়গায় কলবের কথা আল্লাহ বলেছেন। কলবটা কোথায়? এসব নিয়ে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আলোচনা শুরু হবে। কিন্তু আজকে আমরা যেখানে বসে আছি আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন। তাহলে এখানে বসার মতো বসতে হবে। শুধু শুনে গেলাম, কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বার করে দিলাম, চিল্লামিল্লি করলাম, হবে না। এই বসার কিন্তু একটা আদব আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন পার্টি হচ্ছে দুটো, একটা হচ্ছে নামাজের পার্টি আর একটা হচ্ছে ঝান্ডা পার্টি। তাই তো? কথা ঠিক না ভুল? হ্যাঁ, তা আমরা কোন জায়গায় বসেছি? নামাজের পার্টিতে আছি। ঝান্ডা পার্টি আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা তাকে আপনি ভোট দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। কিন্তু আজকে কিন্তু আমরা কারোর কালার দেখি না, রং দেখি না, কে ফর্সা, কে আমির, কে গরিব, আমরা কিচ্ছু দেখি না। আমরা কিন্তু এখন আছি আল্লাহর দলে। জোরে বলে। তাহলে আল্লাহর দলে যখন আছি তাহলে দুটো জায়গা মেনশন করে দিলাম, একটা হচ্ছে ঝান্ডা পার্টি, একটা নামাজের পার্টি। তাহলে ওই ঝান্ডা পার্টিতে গিয়ে আমাদের গলার আওয়াজটা অনেক উচ্চ হয়, আর যখনই আমরা নামাজ পার্টিতে ঢুকি তখন আমাদের নিম্ন স্বর হ্রাস পায়। কেন? আল্লাহ কিন্তু দেখছেন, হিসাব নেবেন কে? কথা বলেন। আমাদের হিসাব নেবে কে? আল্লাহ হিসাব নেবে। তাহলে আমি যখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবো, এই মিউ মিউ করে বলবেন না বাবাজি, কারণ এই ইউটিউবে আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, 5 বছর পরে শুনবেন, শুনতে পাবেন। কিন্তু আপনারা যারা এখানে জান্নাতের বাগানে বসে আছেন, বিশ্বাস করুন এই মাটিটা বুখারী শরীফের হাদিস খুলে দেখেন, এই মাটির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, বিশ্বাস করে না যুবক, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 4টে জিনিস কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। কটা? এই কথা বলেন, কটা? 4টে। 4টে সাক্ষ্য দেবে। তার মধ্যে 1 নম্বর, যে মাটির বুকের উপরে আপনি বসে আছেন এই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, হে আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে ধরে ধরে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতা ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মাটির বুকের উপরে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, যারা আলহামদুলিল্লাহ বলছেন, যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, হে যুবকেরা, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। আল্লাহর সঙ্গে মাটি কথা বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ,
না না না, এই বান্দাটাকে এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে বলবে, মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এদেরকে জাহান্নামে দেব না? ওই সময় মাটি বলবে, আল্লাহ এই জলসার কথা শুনিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জায়গাতে বসে বসে জান্নাতের বাগানে বসে বসে আপনার এই বান্দাটা কোরআনের আলোচনা শুনেছে, হাদিসের আলোচনা শুনেছে, শুধু শুনে বসে থাকে নাই, ওয়ায়ুসাব্বিহুনাকা কখনো সুবহানাল্লাহ বলেছে, ওয়ায়ুকাব্বিরুনাকা কখনো তাকবীর দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মাটি সাক্ষ্য দিলাম এই বান্দাটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না, এই বান্দিটাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। এ যুবকেরা, এই মাটির কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমার জাহান্নামী ফেরেশতার হাত থেকে ওই বান্দা বান্দিগুলোকে ধরে আমি রাসূলুল্লাহর জন্য যে 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে যে কোনো জান্নাতে আমার এই হাবিবুল্লাহর উম্মতগুলোকে তোমরা দাখিল করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহান। অনেকে মনে করে কি জানেন বাবাজি, ভালো করে শোনেন, আমার কথা শোনেন। আল্লাহ আমাদের দিকে দেখছেন, ভালো করে শোনেন। আল্লাহ কেমন করে দেখছেন? আল্লাহ কেমন? ভাই আরে উল্টো পাল্টা কমেন্ট করছেন কেন? আমি বুঝে নেবো মাইক আলা ভাইয়ের সাথে। মাইক ভালো, সব ঠিক আছে, অসুবিধা নেই। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা বাবাজি, কারা কারা রসুলকে মহব্বত করেন হাত তোলেন তো দেখি। আরে তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বতে তাকবীর হচ্ছে ভাই, আর মাইক বন্ধ করেন, গলায় হবে, না রে তাকবীর। আর একটু জোরে দেন, না রে তাকবীর। তাহলে আমি যদি এই রাসূলুল্লাহর মহব্বতে হাত তুলি, এইভাবে হাত তুলবো, কোন ভাবে? এইভাবে। আর রাসূল বলেছে, যার কলিজার ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যদি থাকে, আমি রাসূল আর মদিনায় থাকি না, মদিনা শরীফ থেকে রুহানি হালাতে জায়গায় হাজির হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি যখন এরকম হাত তুলবো, আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। যারা বেনামাজি বসে আছেন, শুনছেন, যারা বেনামাজি বসে আছেন, যাদের সাথে মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গালাত গালাত পিকচার, ভিডিও, লোকের সঙ্গে সম্পর্ক, এরকম ব্যক্তি অনেকে আছে আমি জানি। কিন্তু আমার ভাইরা, আমি বলছি, তোমার এই গলার শিরা উপশিরা যে চিল্লে যদি তুমি মরে যাও এক্ষুনি, তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলে, কারণ জান্নাতের বাগানে বসে আছি ভাই। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। এটা আমার আল্লাহ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে। অনেক কথা আছে আপনাদের সাথে, কিন্তু আমি যখন হাত তুলবো, এই হাত তোলার সাথে সাথে আপনারাও জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। আমি দেখতে চাই কেমন রাসূলুল্লাহর মহব্বত আমার এই এলাকার ভাইরা। ঘাটাল, আপনার জায়গাটার নাম কি? বাগাগেড়িয়া। বাগটাক আসবে না তো? বাগাগেড়িয়া। এই বাগাগেড়িয়া গ্রামের ভাইদের জোশ আমি একটু দেখতে চাই। ওরে ও ভূমি মদিনার, হাত কই উঠলো, 2-4 জন তুলছে, ওই কোনার ভাইরা তো কিছু বলছে না। এটা রাসূলুল্লাহর মহব্বত দিচ্ছে ভাই। আল্লাহ কেমন দেখছে দেখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, বাবাজি আপনারা বলুন তো, একটা শিকারী যখন শিকার করে, এই ভালো করে শুনছেন তো, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? বাপ বলেন, বাপ তার দিকে তাকিয়ে থাকে না? তাহলে আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে, এবার হাত তুলবে, এমন চিক মারবেন যে কটা বাড়িতে শুয়ে আছে, কম্বল গরম করছে, কম্বল ছেড়ে যেন এখানে চলে আসে।
হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আল্লাহ আবার কি বলছে দেখেন, যারা কম্বল গরম করছে তারা কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণের ভিতরে আছে। আল্লাহ বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বল সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে হাত তুলবো আমি, গজল বলবো আমি, চিল্লাবো আমি, শুধু মাঝখান দিয়ে একবার সুবহানাল্লাহ বলবেন আপনি, লাভ হবে আপনার জান্নাতের বাগানের উপরে আল্লাহ আপনার জন্য একটা গাছ রোপণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে পড়ছেন, জোরে জোরে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছি ভালো করে বোঝেন। কম প্রেসার পড়ে মনে করে হুজুর খুব চালাচ্ছে, কিন্তু হুজুরের যে কি অবস্থা আছে সেটা হুজুর বোঝে। সেটিং না হলে কি যে গন্ডগোল হয় সেটা আল্লাহ জানে। বুঝতে পেরেছেন? আপনারা দোয়া করেন, দোয়া করেন, করবেন তো নাকি? তাহলে এখন কথা হলো আমরা পীর মানি, বুজুর্গ মানি, তাই তো? আর আমরা এটাও জানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, তাই তো নাকি? কথা বলেন। এখন কথা হলো আমি এসে যা আলোচনা শুনলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না, এক একজনের বক্তব্য আলাদা। বুঝতে পেরেছেন? তা মাশাআল্লাহ যে কজন আমার আগে বললেন সব যোগ্য যোগ্য আলেমরা আলোচনা করেছেন, কিন্তু ভাই এখানে যেসব যুবকগুলো বসে আছে আর আমি একটু যুবক যুবক বেশি করি, কারণ কি জানেন? কারণ কি জানেন? যুবক যুবক এই জন্য বলি কারণ এই সময় শয়তান যুবকদেরকে বেশি টানে, মুরব্বীদেরকে ছেড়ে দেয়, কারণ ওদের কাছে খেয়ে পড়ে ভালো করে ওদেরকে একদম মাজা ঘষা করে ওদের কাছ থেকে আর কিছু পায় না, শুধু কাশি আওয়াজ পায় আর কিছু পায় না। বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা আজকে যুবকরা আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, কারণ বলছি আপনারা মিলিয়ে নেবেন। আমার রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছেন, ইয়া আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, শুনছেন তো? পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, উম্মতি আছে নারী এবং পুরুষ, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে? এই কথা বলেন বাবাজি। শয়তান আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বললেন সারা বিশ্বের জমিনে যত আপনার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? এই আল্লাহর রাসূল বলেছিল, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বললাম সারা বিশ্বের কুল কায়নাতে যত আল্লাহর বান্দা বান্দি আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। আমি রাসূলুল্লাহ আমার ভিতরে একটা শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, অর্থাৎ সে কখনো আমাকে বাজে কাজের আদেশ দেন না, তাই তো? এটা রাসূলুল্লাহর ক্ষেত্রে। আর আমাদের কাছে যে কটা আছে তারা বলছে চলো চল মাঠের দিকে চল, আগে মাঠে ওঠ, মসজিদে যাওয়ার দরকার নেই, মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, জলসায় যাওয়ার দরকার নেই। এই ছেলেগুলোকে ডেকে 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 ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা থেকে বঞ্চিত করে দিয়ে কুপথের দিশা দেখাচ্ছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিটা ফলো করেন। এই যুবকেরা আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত তার 63টা বছর
জিন্দেগিতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার উম্মতিদের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য 1 ঘন্টার জন্য রাসূল আমাদেরকে ভোলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কাঁদে। আর আজকে আমাদের 25 বছর জিন্দেগিতে, 60 বছর জিন্দেগিতে, 40 বছর জিন্দেগিতে, 20 বছর জিন্দেগিতে আপনার বাড়ির থেকে 100 মিটার, 150 মিটার, 200 মিটার, 500 মিটার, হ্যাঁ, আসতে এই জান্নাতের বাগানে বসতে আমার যুবকদের কষ্ট হচ্ছে। বছরে একদিন 6 ঘন্টা একটু বসবে, সময় দেবে, ওদের সময় পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনারা যারা এসে বসেছেন দুটো উপকার পাচ্ছেন, অনেক উপকারের ভিতরে দুটো। এক, যে কটা কোরআনে আয়াত শুনেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা বিশ্বাস করেন মৃত্যুর যন্ত্রণা সত্য, কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। কিন্তু বিশ্বাস করুন আমার এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাদিকে যারা যে কবরগুলো আছে, ওই কবরগুলোর ভিতরে আমাদের কারোর বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শুয়ে আছে, নানানি কথা বলে। ওই কবরওয়ালার বাড়ির থেকে, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার ছেলেরা, তার মেয়েরা, তার নাতি পুতিরা যারা এই জান্নাতের বাগানে বসে আছে, তাদের এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক ওই কবরের ভিতরে আমার বাপের কবরে, আমার মায়ের কবরে, আমার দাদা দাদির কবরে অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদিকে আমার মায়েরা বসে আছে পর্দাতে, আমার মায়েরা আছে কোথায়, স্বামীর ভিটায়, আর তার বাপ মা শুয়ে আছে তার বাপের ভিটায়। বিশ্বাস করে আমার মায়েরা যদি শান্ত শিষ্টভাবে আদবের সঙ্গে বসে বসে মনে মনে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে তাসবিহ তাহলিল করতে থাকে, এই জান্নাতের বাগান থেকে অটোমেটিক তার বাপ শুয়ে আছে তার বাপের ভিটায়, মা শুয়ে আছে বাপের ভিটায়, আর সে স্বামীর ভিটায় বসে আছে, এইখান থেকে অটোমেটিক আল্লাহ সব পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো লাভ হচ্ছে না লস হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, লাভ হচ্ছে। বাবাজি শুনেন, মৃত্যু আমাদের হবে, আজ না হয়তো কাল, কথা ঠিক না বল, কিন্তু মৃত্যুর যন্ত্রণা প্রকার আল্লাহর কোরআন বলে দিচ্ছেন। হে যুবকেরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করত, কথা ঠিক না ভুল কথা বলেন, মরা মানুষকে জিন্দা করত। যখনই কোনো কবরের সামনে দাঁড়াতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, কবর ফাটতো, লাশ দাঁড়িয়ে যেত। আর এখন যদি হঠাৎ করে লাশ চলে আসে, নিজের বাপ চলে আসে, মা চলে আসে, ছেলে পোপো করে ছুটবে, ভয়তে ছুটবে, তুমি তো বাপকে তো কবরে দিয়ে এসেছি। কিন্তু এই যুবকেরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু যুবক ছেলে গিয়ে বলছে, শুনেন আপনি তো টাটকা টাটকা মৃত ব্যক্তিকে জিন্দা করেন, টাটকা টাটকা মৃত ব্যক্তি অর্থাৎ সবে 2-4 দিন 5 দিন মৃত্যু হয়েছে এরকম কবরের সামনে গিয়ে জিন্দা করেন, কিন্তু আজকে আপনাকে একটা অনেক পুরনো কবরে গিয়ে সেখানে কিন্তু আপনাকে জিন্দা করতে হবে। বলছে চলো, ওনাকে একটা টিলার উপরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল বাবা? টিলার উপরে নিয়ে গেল। সেখানে গিয়ে উনি বলছেন, সেই যুবকগুলো বলছেন, শুনেন এখান থেকে বহু পুরনো কবরস্থান, এই কবর থেকে একটা মানুষকে আপনি জিন্দা করেন। তা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তাই না? তিনি গিয়ে শুধু বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, কবর ফাটলো, দাঁড়িয়ে গেল। এই শুনছেন, সুটান দেহের একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ব্যক্তি দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে নবী ঈসার সঙ্গে বাক্যলাপ হচ্ছে, কথোপকথন চলছে, ভালো করে শুনুন, কথোপকথন হচ্ছে। আর ওই যুবকগুলো পাশে দাঁড়িয়ে আছে। তা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে, পরিচয় জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে আমি অন্য কেউ নয়, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম, আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। যেই নবীর ছেলে এমন কথা শুনেছেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি বাঁচতে চাও না তুমি যেখান থেকে এসো সেখানে তুমি আবার চলে যেতে চাও? বলো। বলছে আমি তো বাঁচতে চাই, কিন্তু আবার কি আজরাইল এসে জাহানটা কবজ করবে? এই শুনছেন,
সাম বলছে আবার কি আমার মৃত্যু হবে, আবার কি আজরাইল এসে আমার জানটা কবজ করবে? বলছে হ্যাঁ। বলছে না না না, আমি বাঁচতে চাই না, কারণ আজরাইলের যে জানটা যখন কবজ করে অর্থাৎ সে কি প্রকার যন্ত্রণা বেদনা, কারণ পুরো পৃথিবীটা যদি কারোর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয় আর তার পিঠের নিচেই যদি ব্রেক দেওয়া হয়, অর্থাৎ তার থেকে কোটি 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 গুণ প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। তাই আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, আর পারবো না, অর্থাৎ আমি যেখান থেকে এসেছি আপনি হুকুম করেন আমি যেন সেখানে চলে যাই। আর আজকে বর্তমানে যদি কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিক যদি যুব সমাজকে বলে বাবা তোমরা নামাজ পড়ো, কারণ কোরআনের কথা তারা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলছে আমার ওয়ারিস হিসেবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। বাবাজি বিশ্বাস করেন, হ্যাঁ 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 ঢেকে দেন, এটা তো নিয়ম, এটা তো নিয়ম, ঠিক ঠিক, যারা কমেন্ট করছে এটা ঠিক না, না ঠিক ঠিক ঠিক, এটা 100%, কেন এটাকে ঢেকে দিতে হয়, তাই না আমার বাবাজিরা? এই কারো আলোচনা অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বুঝবেন, আমরা দুনিয়ার জমিনে এখন এক্সকিউজ দিচ্ছি, বুঝতে পারছেন না? আমরা বলছি হুজুর কি নামাজ পড়বো, আমার একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, একটা ছেলে নিটের প্রস্তুতি নিচ্ছে, তার পয়সার জন্য তো আমি ছোটাছুটি করছি, এই শুনতে হবে কথা, তার পয়সার জন্য হুজুর 3 বিঘে জমি লিজ নিয়েছি, সেখানে চাষবাস করতে হয় হুজুর, তাই নামাজটা কাজা হয়ে যায়। তা আমি তাদেরকে বলি ভাই খাওয়া কাজা হয়? খাওয়াটা তো কাজা হয় না, খাওয়াটা তো ঠিক ঠিক টাইমে গিয়ে খেয়ে না, হ্যাঁ স্ত্রী পুরো একদম খাবার লোড করে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন না, খেয়ে নিচ্ছেন আপনি। কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস মনে রাখবেন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছেন, আর আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের রিজিক দেনেওয়ালা,
যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, দুটো করে পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, বাপ মা দিয়েছে, সন্তান দিয়েছে, রিজিক দিয়েছে, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছে, এক কাঠা জমির সঙ্গে আর একটা জমি কেনার ক্ষমতা আল্লাহ দিয়েছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা ভালো করে তোমরা বুঝে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবক, তুমি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহই বলে দিচ্ছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি নারী বা পুরুষ, নারী এবং পুরুষ, আমরা সকালে কিন্তু কলেমা তৈয়ব পড়েছি। এই কথা বলেন, কলেমা তৈয়ব পড়েছি না? তাহলে কলেমা তৈয়ব আমরা যারা পড়েছি, আমরা সবাই ঈমান এনেছি, ঈমান এনেছি। কিন্তু ভাইজান ভালো করে বুঝবেন কথাটা, আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান আনেননি তাদের কথা ছাড়েন, যারা আমরা কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ আমাদের পরীক্ষা করবে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ইজ্জত দিয়ে। আল্লাহ পাক 2 বিঘে জমির চাষটাকে ক্ষতি করে আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। আল্লাহ আমাদের ভয় দিয়ে পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে। আপনি দেখুন, ফেরাউন যখন নিজের খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের বাড়ির চাকরানী, যার নাম হচ্ছে হযরতে মুসাতা, তাফসীরের মধ্যে এসেছে, কেউ বলছে মাস্তা, কেউ বলছে মুসাতা, একজন নারী, তার 2টো বাল্য বাচ্চা, ছোট বাচ্চা, একটা দুধের শিশু আর একটা 6-7 বছরের বাচ্চা। এই ভালো করে শোনেন, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ভয় দিয়ে। যখন ফেরাউনের কন্যার মাথার চুলটা যখন তিনি বেনুনি করছেন, চিরুনি নিয়ে আঁচড়াচ্ছেন, হঠাৎ করে হাত থেকে স্লিপ খেয়ে চিরুনিটা পড়ে গেল জমিনে। সে তখন আল্লাহু আকবার বলে চিরুনিটা তুললেন। আল্লাহু আকবার বলার জন্য ফেরাউনের কন্যা বলছে, কি বললে? আমার বাপ তো এ জামানার খোদা, আর তুমি আল্লাহর নাম নিলে? বলছে, শোনো, তোর বাপকেও ভয় পাই না, তোকেও ভয় পাই না, যা, কারণ আমি একমাত্র সেই খোদাকে ভয় করি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। জোরে বলুন, যে আল্লাহ আমার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সন্তান দিয়েছে। জোরে বলুন। বলে, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি আমার বাপকে খোদা না বলে তুমি আল্লাহু আকবার বললে? আমার বাপের কাছে তোমাকে নালিশ দেব। এই রাজ দরবারে চলে গেল, ওই মুসাতাকে টেনে টেনে আনা হলো। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা করার জন্য অনেক বেঈমান বাদশাকে পাঠাবে, অনেক জালিম বাদশাকে পাঠাবে। তারা এসে মুসলমানদেরকে একাট্টা করবে না, কোণঠাসা করবে। অর্থাৎ আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, অর্থাৎ তাদের কষ্টের পয়সা, তাদের অর্থের পয়সা, ঘাম ঝরানো পয়সা দিয়ে কেউ মসজিদে দান করে, কেউ মাদ্রাসায় দান করেছে, কেউ খানকায় দান করেছে, কেউ ঈদগায় দান করেছে, কেউ এতিমের বাড়ি বাড়িয়ে দিয়েছে। আর আজকে আপনি দেখুন, একজন জালিম বাদশা, সে একটা কালা কানুনে মুসলমানদের হক সম্পত্তিটাকে নিজের সম্পত্তি বানানোর জন্য যে চক্রান্ত করেছে। হে যুবকেরা, বিশ্বাস করো, আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার জমিনে যতই বড় বড় জালিম বাদশা আসুক না কেন, যদি আমার বান্দা বান্দিরা কোরআনকে আঁকড়ে ধরে, নামাজের পাটিটাকে আঁকড়ে ধরে, আমি আল্লাহর কাছে তারা যদি চাইতে পারে, বলতে পারে, আর তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আর নামাজের পাটিতে তাদের অন্তরের কথা, কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা যদি আমি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, আমি আল্লাহ বলছি ওই বান্দার পাশে আমি আল্লাহ দাঁড়িয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে? সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলা যাবে? সুবহানাল্লাহ।
আপনি চিন্তা করুন না, পিছনের হিস্ট্রিগুলো খোলেন, কোথায় চলে গেল হামান, কোথায় চলে গেল কারুন, কোথায় চলে গেল সাদ্দাত, কোথায় চলে গেল ফেরাউন, আর এখন যা আছে তো সব চুনোপুটি। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু আমাদের একটা জায়গা স্ট্রং করতে হবে, শক্ত করতে হবে। হ্যাঁ, যে কিসের জায়গা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কারণ বাঁচতে হবে, ভাগ হলে হবে না, এক জায়গায় থাকতে হবে, একই ছাদার তলায় থাকতে হবে। এ যুবক বিশ্বাস করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফের পাশে যখন কোরআন তেলাওয়াত করেছিল, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন পুরুষ বাকি ছিল না, সবাই রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন সবাই শুনেছে, এই সবাই কি মুসলমান হয়েছে? কথা বলতে হবে বাবা। সবাই শুনেছে, সবাই কি মুসলমান হয়েছে? হ্যাঁ, হযরত আবু বকর শুনেছেন, তিনি সিদ্দিক আকবর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর শুনেছেন, শেরে খোদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেছেন, উসমান জিন্নুরাইন হয়ে গেছে। আর আবু জেহেল শুনেছে, ও আজ ওই জাহান্নামের আগুনে পুড়ছে। কি বুঝছেন? জাহান্নামের আগুনে পুড়ছে। আমার ভাইরা, রাসূল আমার ওই কাবা শরীফে বলেছিল, এ আমার সাহাবারা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের প্রথম বার্তায় আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার যে বান্দা বান্দি, আমার যে উম্মত উম্মতিদের ভিতরে তিনটে জিনিস থাকবে। আমি রাসূলুল্লাহ দলিল দিয়ে বলে যাব কোরআন থেকে। আমিও আজকে আপনাদের দলিল দেবো ইনশাআল্লাহ। এ বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হায়াতুন নবী বলছেন, ইয়া আমার সাহাবারা শোনো, তিনটে জিনিস লাগবে। কটা বাবাজি বলেন? কটা আমল? কটা আমল? তিনটে। এখানে আমার যুবকরা বসে আছে, আমার মায়েরা বসে আছে, আমার বাবাজিরা বসে আছে, আর আমি রাকিবুল আজিজ বখতিয়ারি। আমি বিশ্বাস করুন, নিউ টাউন মাজেরাইট পিঠডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছি। পুরো ইকো পার্ক আপনারা আছেন, দেখেছেন, ওই ইকো পার্কের পাশ থেকে, ইকো পার্ক থেকে আমার বাড়ি 2 কিলোমিটার। বিশ্বাস করুন, আমি বলে গেলাম, আর আপনি ফোন নাম্বারও দিয়ে যাব। এই তিনটা আমল করবেন। আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলেছে, হাবিব, যদি আপনার উম্মত উম্মতিরা আসে, নারী হোক আর পুরুষ হোক, যুবক আর যুবতী হোক, এই তিনটে আমল যদি করে, তাদের অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেব। কটা আমল করলে? কথা বলেন। তিনটে আমল। তিনটে আমল যে করবে, আমাদের অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে আছি বাপ। কেউ পারিবারিক সমস্যা, মিলিয়ে নেন, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? কথা বলে আছে না? হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, আবার অর্থনৈতিক সমস্যা আছে, আবার শারীরিক সমস্যা আছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল এ সমাধান ১৫০০ বছর আগে দিয়ে গেছে। কি? আল্লাহর রাসূল প্রথম আমল শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ দাও, তার সাথে থাকো। জোরে বলে। তাহলে এখান থেকে একটা জিনিস আল্লাহ রাসূল বলে দিলেন, 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। 2, আল্লাহ রাসূল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আমার দয়ার নবীকে বলছে, হাবিব, আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। ভাই, আপনিটা কে বলেন তো? আপনিটাকে? আপনিটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর নামাজ, 2 নম্বর রাসূলুল্লাহর মুহাব্বত, 3 আকিমুস সালাত। আকিমুস সালাহ, আকিমুস সালাহ অর্থাৎ নামাজ, নামাজ, নামাজ। তার মানে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পার্টি। অর্থাৎ নামাজের পার্টিতে নিজের মনের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে যদি বলতে পারেন, আল্লাহ বলছে, বান্দা আমি দেখে নেব আমার বান্দা কতটা আমাকে ভয় করে, আমার রাসূলকে কতটা মুহাব্বত করে, আর দৈনন্দিন যে নামাজটা ঠিকঠাক, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক কিভাবে পালন করে, যদি তারা পালন করতে পারে, তাদের ভিতরে যে কান্তিগুলো আছে, আমি আল্লাহ সেটাকেও পূরণ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে একে 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 কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু না না না, এ যুবকেরা, আমার দয়ার নবী 13টা বছর জিন্দেগিতে, 13টা বছর মক্কা জিন্দেগিতে আমার রসুলকে মার খেতে হয়েছে, আমার রসুলকে কষ্ট সহ্য করতে হয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছে, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো মক্কা ছেড়ে মদিনায় চলে আসে, মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমার দয়ার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াসরিবের জমিনে চলে যেতে বলেছে। হে যুবকেরা, আমার দয়ার নবী বলেছিল, জিবরাইল আজ যদি আমার জন্মভিটা ছেড়ে দিয়ে আমি মদিনার জমিনে চলে যাই, যদি কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে, মাকামে ইব্রাহিমটা যদি নামাজ পড়ার ইচ্ছা হয়, নামাজ পড়ব কেমন করে, না না না, সাফা মারওয়া সাই করার যদি ইচ্ছা হয় কেমন করে সাই করব, জামজাম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয় ওই জামজাম কূপের পানি কেমন করে পান করব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে এত মোহাব্বত করেছিল, এত ভালোবেসেছিল, এত প্রেম করেছিল, আমার দয়ার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, হাবিব না না না, মক্কার জমিনে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি মদিনার জমিনে চলে যান। আর এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া হবে না, মক্কা থেকে মদিনায় যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। সুবহানাল্লাহ, এজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, হাবিব এটা যাওয়াটা পুরোপুরি যেতে হবে না আপনাকে, কারণ এই মক্কার মানুষরা আপনাকে অত্যাচার করছে, লাঞ্ছিত করছে, উৎপীড়ন করছে, নিপীড়ন করছে। আমি আল্লাহ বলছি 13 বছর মক্কি জীবনে 314 জন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আপনি মদিনায় চলে যান, মদিনা থেকে বেশি দিন লাগবে না, এই মক্কা বিজয় আপনি করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল মক্কা বিজয় করেছে না করেনি? কথা বলেন, আগে কথাগুলো শুনবেন। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ কি বলেছিলেন? রাসূলকে বলে দিয়েছিলেন 3টে আমল যার ভিতরে থাকবে তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবো। তা মদিনাতে যখন রাসূল আসেননি তখন একজন 70 বছরের সাহাবা, তার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। এই ওমর ইবনুল জামুর বয়স হচ্ছে 70 বছর। কিন্তু এই ওমর ইবনুল জামু তার পা দুটো ছিল না, একটা পা ছিল, একটা পা খোড়া, অর্থাৎ সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আটে। এখনকার খোড়া যারা আছে তারা লাঠি ইউজ করে, তখন এই ওমর ইবনুল জামু বলছে না, আমি লাঠি ইউজ করব না। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পায়ে দাঁড়াতেন, এক পায়ে বসতেন, এক পায়ে উঠতেন, এক পায়ে স্থান পরিবর্তন করতেন। কিন্তু এই ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চাইছেন। আপনি যদি বলেন, হুজুর রাসূল তো মক্কা থেকে মদিনায় আসেনি, ইসলামটা সেখানে পৌঁছলো কি করে? এই আলোচনা করতে গেলে আবার 10টা মিনিট খেয়ে যাবে। শুধু একটু পয়েন্ট নিয়ে বলি, আল্লাহর রসুল যখন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছিল, কাবা শরীফের কোরআন তেলাওয়াত রসুল যখন করছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সবাই কোরআন শুনেছে। কিন্তু তারা এসে চিন্তা করছে কিছুদিন পরে আউট কান্ট্রি থেকে সব যুবকরা আসবে ব্যবসা করতে। এখন আমরা মুহাম্মাদের কোরআন শুনে আমরা নিজেরাই ফিদা হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বাইরের কান্ট্রি থেকে লোকগুলো এসে কোরআন শুনে, তাহলে আর কেউ ব্যবসা করবে না, সব মুহাম্মাদের কোরআন শুনে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে তার এরিয়ায় গিয়ে দ্বীনের প্রচার শুরু করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এরকমই কেস ঘটেছে, বুঝতেন? ঠিক এরকমই ঘটেছে। আল্লাহ রসুলকে ব্যান্ড করার চক্রান্ত করেছে কিন্তু পারেনি। মুসলমানদেরকে ব্যান্ড করার
মুসলমানদের ব্যান্ড করার চক্রান্ত যেই করুক, এ মুসলমানদের ব্যান্ড করতে পারবে? এই কথা বলে না, হ্যাঁ কথা বলুন, পারবে না। মুসলমানদের কোরআন আপনি একটা এরকম কোন কেতাবে না দেখান তো যা সবার মুখস্থ। তাওরাত কিতাব শেষ, তার অনুসারীরা যা আছে, তাওরাত কিতাবের হাফেজ কেউ ছিল না, ইনজিলের হাফেজ কেউ ছিল না। বুঝতে পারছেন না? যার যার ধর্মের যেসব গ্রন্থগুলো আছে কারোর মুখস্থ নাই, কিন্তু ইসলাম ধর্মের সারা পৃথিবী যত কোরআন আছে সব যদি নদীতে ফেলেও দেয়, তারপরেও কোরআন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ রেখেছিলেন লাহ মাহফুজে, কিন্তু এখন হাফেজ সাহেবদের সিনায় লাহে মাহফুজ আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি ভালো করে শুনেন, তিনটা আমল বলে গেলাম। কবে আসবো না আসবো জানি না, কারণ আমি আবার দুটো করে জলসা করতে পারি না, নিজে একটা হাই মাদ্রাসা শিক্ষকতা করি, বুঝলেন। আর আপনাদের এলাকায় আপনার বড়দা চৌকান, বুঝলেন, ওখানে যে মাদ্রাসা আছে, বিশেষ করে আপনাদের একটা রত্ন আছে, তিনি এখন বর্তমানে আমাদের মাদ্রাসা বোর্ডের সভাপতি। এই শুনছেন, মাদ্রাসা বোর্ডের সভাপতি সাহেব নাম হচ্ছে আবু তাহের কামরুদ্দিন। এই শুনছেন, আপনাদের এলাকায় বাড়ি, মাদ্রাসা বোর্ডের সভাপতি যার নাম হচ্ছে আবু তাহের কামরুদ্দিন, তিনি হচ্ছেন আপনাদের এলাকার গর্ব। কারণ 614টা মাদ্রাসার, সরকারি মাদ্রাসার, সেই মাদ্রাসার হেডে তিনি বসে আছেন। হয়তো আপনারা চেনেন না অনেকে, বুঝতে পেরেছেন। আমি ওই জায়গায় এসেছি বড়দা চৌকানে, এই রিসেন্ট আমি 3 মাস আগে জলসা করে গেছি, 3 মাস আগে বড়দা চৌকানে। যাই হোক, তা এই এলাকার মানুষ কিন্তু অনেক শিক্ষিত, বুঝলেন। তার জন্য আমি বলছি যে তিনটে আমল যে করবে তার অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের মহাব্বতে সাহাবা, যার নাম কি বললাম, ওমর ইবনুল জামু। কি নাম বললাম বাবাজি? বাবা একটু চা খাবো? হ্যাঁ, কারণ চারিদিক দিয়ে যা অবস্থা, গলা বসে গেলে মুশকিল, বুঝলেন। এখন 4 মাস জলসা বাকি আছে, 4 মাস, বুঝলেন। একটু খাবো, ইজাজত দিচ্ছেন তো? তা আপনারা খাবেন না? গোটা 20 লোক বসলে না আমি বলতাম, অর্ডার দিতাম, কিন্তু এখানে যে অবস্থা, মায়েরা বলবে আমাকেও দিতে হবে, আমি কোথায় পাবো? বুঝতে পারছেন না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। সুবহানাল্লাহ। এজোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিঘিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আমার বাবাজিরা কথাগুলো ভালো করে শুনবেন, শুনছেন তো নাকি? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার বাবাজিরা যারা বসে আছেন, বিশ্বাস করেন, 1 সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে হয়ে গেল জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ এই জান্নাতের বাগানের ভিতরে আছেন আপনারা কিন্তু সেভ আছেন, কিন্তু এই সামিয়ানার পার হয়ে গেলে এর হিসাব আর বলা যাবে না। কিন্তু যারা জান্নাতের বাগানে এসে বসেছেন এখনো পর্যন্ত, আমি আপনাদেরকে বলছি একটা হাদিস শুনিয়ে যাই। আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتيم। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয় কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। এই হাদিসটা ভালো করে শুনবেন। নিশ্চয় কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে, জাহান্নামে যেতে 1 পা বাকি। ক পা বাকি? 1 পা। জাহান্নামে যেতে 1 পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রাসূল বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। অর্থাৎ নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে। এই শুনছেন? জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে 1 পা বাকি, জান্নাতে যেতে 1 পা বাকি। ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। কি হলো? আল্লাহ রসুলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে, এটা তো বুঝলাম না। বলে কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। এই শুনছেন তো আপনারা? কথা বলেন। তাহলে যার জান্নাতে যাওয়ার কথা সে কোথায় যাচ্ছে বাবাজি? জাহান্নামে। আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ হাদিসটাকে এখনো শেষ করি নাই। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আসল কথা, মুদ্রা কথা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন সুবহানাল্লাহ। এর চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, না রে দেখবে আল্লাহু আকবার। এখন আজকে এই গ্রামের কি বাগাজতিন নাকি বাগাগেড়িয়া, এই বাগাগড়িয়া, আমাদের দিকে আছে বাগাজতিন একটা আছে। তা যাই হোক, সবই একই তো হলো। আমরা তো উম্মাতে মোহাম্মদী নাকি? মুম্বাই যারা আছে তারাও উম্মাতে মোহাম্মদী, গুজরাটে যারা আছে তারাও, আহমেদাবাদে যারা আছে তারাও, সারা বিশ্বের যে কান্ট্রিতে যাবেন, হল্যান্ডে চলে যান মুসলমান পাবেন, সাউথ আফ্রিকায় চলে যান মুসলমান পাবেন, ইংল্যান্ডে চলে যায় মুসলমান পাবেন, শ্রীলঙ্কায় চলে যান মুসলমান পাবেন। এ যুবকেরা যে কান্ট্রিতে যাবে ওই কান্ট্রিতে মুসলমান পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব যদি এক জায়গায় আসে কি হবে বলো দিনি? যারা আমাদেরকে তাড়ানোর চেষ্টা করছে তারা কোথায় যাবে? বুঝতে পারছেন না ভাই? কলিজা দিয়ে বলছি, যদি ভালোবাসতে চান, ভয় যদি করতে হয়, দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে না। ভয় যদি করতে হয় আল্লাহকে করতে হবে। যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তো বলেই দিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যাবে, সে যুবক
18 বছরের হোক, 22 বছরের হোক, 15 বছরের হোক, সে দোয়া যে দোয়া চাবে সে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। যে দোয়া চাবে সে দোয়া কি হবে বলেন? কবুল হয়ে যাবে। তা আল্লাহর রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল, তাই তো? এখন আল্লাহর রাসূলের ওই খোড়া সাহাবা, 70 বছরের সাহাবা, তার কাছে দিন পৌঁছে গেছে কোথা থেকে? মক্কা থেকে দিন পৌঁছে গেছে ইয়াসরিবের জমিনে, মদিনায়। আর সে মদিনায় বসে বসে, যেহেতু বয়স হয়ে যাচ্ছে, সে জানে একদিন বিশ্বনবী মদিনায় আসবে, তখন সে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ এই মদিনার জমিনে না আসবে, আল্লাহ যতদিন তার সঙ্গে জিহাদে না যাব, তার সঙ্গে জিহাদে গিয়ে আমি মৃত্যুবরণ না করব, শহীদ না হব, ততদিন পর্যন্ত আপনি আমার মৃত্যু দেবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। তার দিলের তামান্না দেখেন। শুনছেন তো বাপ? তার দিলের তামান্নাটা দেখেন, তার দিলের ভিতরে ইচ্ছাটা দেখেন। শুধু সে বলছে আল্লাহ না, আমি চাই না, কারণ আল্লাহ আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না। ঈমান দোয়া চাইছে। আচ্ছা, আলী হুজুরের ঈমানের কথা হচ্ছিল, তাই না? আলী হুজুরের ঈমান কি জানেন? শুনবেন আপনারা। আল্লাহর রাসূলের বেডে আলী হুজুরকে আল্লাহ রাসূল বলেছিল, বাবা আলী শোনো, মক্কার মানুষরা আমাকে সবাই আলামিন বলে, সত্যবাদী বলে, আর আমাদের কাছে, আমার কোনো ভাইয়ের কাছে যদি বলছি, ভাই এই 10,000 টাকাটা আমার কাছে আছে, এই তোমার হাতে দিলাম, তুমি 1 সপ্তাহ পরে আমার দেবে, হ্যাঁ ঠিক আছে। 10,000 টাকা দিয়ে দিলাম, 1 সপ্তাহ পরে চাইলাম, বলেছে আমার খালাতো ভাইয়ের ফুফুতো ভাই সব দান করে দিচ্ছি। তোমরা কিচ্ছু করিনি, খেয়ে নিয়েছে সব। তাহলে আমানাতের খিয়ানাত করেছে। আমানাতের কি করেছে? খিয়ানাত করেছে। দেখেন অনেকে কিন্তু ছোট্ট ছোট আমলটাকে পাত্তা দেয় না। অনেকে না ছোট ছোট আমলটাকে পাত্তা না, তারা বলে বড় বড় আমল করব আর সবার আগে জান্নাতে যাব। অত সহজ নাকি? হাদিস শরীফে তাফসীরের মধ্যে এসেছে, পাহাড় 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 সমান নেকি নিয়ে যাবে, হুকুকুল্লাহ আল্লাহ দয়া করে সব ক্ষমা করে দেবে, আল্লাহর হক যেগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ জান্নাতি ফেরেশতাকে বলবে, এ ফেরেশতা যাও একে জান্নাতে দিয়ে এসো। যেই জান্নাতে নিয়ে পিছন থেকে খালাতো ভাই ধরবে, এই দাঁড়া, তোর বিশাল প্রশাসনিক ক্ষমতা ছিল, নানির বাড়ির জমি বেচেছিস সব, আমার মারে তো কিছু দিসনি, সব তো তুই নিয়ে নিছিস, চল ফেরত দে। এই আল্লাহ কি বলবে? আল্লাহ বলছে, বান্দা আমি তো আল্লাহ প্রথম থেকে কোশ্চেন পেপার আউট করে দিয়েছি, প্রথমেই কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমাদের জন্মের পর থেকে তোমরা শুনছো কোরআন, ওই কোরআনের ভিতরে কোশ্চেন পত্র অ্যান্সার পত্র সব তোদের হাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি আল্লাহ তোদের 70 বছর হায়াত দিয়েছি, 80 বছর হায়াত দিয়েছি, তোমরা তোমাদের মতো চলেছো। আমার আল্লাহ আমার কথা যারা শুনেছে তাদের একদিকে রেখে দিলাম, যারা শুনেনি তাদের আরেকদিকে রেখে দিলাম। কিন্তু এখন হুকুকুল্লাহ, আমি আল্লাহ তো গফুরুর রহিম, আমি আল্লাহ তো দয়ালু। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। অর্থাৎ আমার হক আমি ছেড়ে দিলাম, যা মাফ করে দিলাম, চলে যা। কিন্তু এখন খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো বোন, ফুফুতো বোন, এই যে গড়বড় গড়বড় যে কেসগুলো হচ্ছে, বুঝতে পেরেছেন? প্রতিশ্রুতি দিচ্ছেন বিয়ে করব, বুঝলেন, আর সব যখন চাকা হয়ে যাচ্ছে তখন বলছে না আর হবে না, পুরাতন হয়ে যাচ্ছে। এই ভালো করে শুনে যে কথাগুলো বলে যায়, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ভাইজান আজও সময় আছে, পরিবর্তন হয়ে যান। যারা নামাজ পড়েন না, যারা পরকীয়ার মধ্যে লিপ্ত, গালাত গালাত পিকচার ভিডিওর মধ্যে লিপ্ত, আমি তাদেরকে বলছি ভাই বিশ্বাস করেন, আল্লাহ বলছে, বান্দা আমি দেখি তোদের দিকে। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন দুজন কেউ থাকো, 3 জন হিসেবে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন 4 জন থাকো, 5 জন হিসেবে আমি আল্লাহ থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যেখানে লটারি কাটা হারাম, জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম, শরাব খাওয়া হারাম, এই হারাম কাজগুলো সব আমরা করছি, তুমি একবার ভাবো, আল্লাহ তোমার ইচ্ছা করলে চোখটা বন্ধ করে দিতে পারে কি পারে না, জামানটা বন্ধ করে দিতে পারে কি পারে না, পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না। কিন্তু আল্লাহ হচ্ছে গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহর মহব্বতে তোমার তওবার দ্বারটাকে এখনো খুলে রেখেছি। ভাইজান পীরের আওলাদ এসেছি, প্রায় 200-250 কিলোমিটার দূর থেকে এসেছি,
কথাগুলো একটু বুঝে যাবেন ভাই, দয়া করে বলছি। আমরা অনেক ফতোয়া অনেক কিছু শুনবো, কিন্তু একদিন কিন্তু এই কবরে যেতে হবে। কবরে দুটো জিনিস যাবে, না আমার সম্মান যাবে, না আমার গাড়ি যাবে, না আমার বাড়ি যাবে, না আমার সন্তান যাবে, না আমার পুত্র যাবে, না আমার স্ত্রী যাবে। এ যুবক, দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর দ্বিতীয় যাবে আমল। একটা যাবে ঈমান, দ্বিতীয় যাবে আমল। তাই ঈমান আপনার ঠিক আছে কিনা একটু পিলোতে অর্থাৎ বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমার ঈমানটা ঠিক আছে কিনা, আর আমলটা কতটা করছি। কারণ এই দুটো জিনিসকে সুন্দর করে প্যাকিং করার চেষ্টা করেন। আমরা যখন বাইরে ঘুরতে যাই লাগেজ প্যাকিং করি, কিন্তু ভাই আমাদের কিন্তু আসল বাড়িতে যেতে হবে, যে বাড়িতে রাসূল বলেছে আমার সাহাবারা তোমাদের লাশের সাথে সাথে তিনটে জিনিস যাবে। কটা যাবে? তিনটে জিনিস যাবে আমাদের লাশের পেছন পেছন। আমি রাকিবুল আজিজ যখন ইন্তেকাল করব, লাশ হয়ে যাব, আমাকে সাথে সাথে কাপন পরানো হবে, গোসল দেওয়া হবে, কাঠের গাড়িতে আমাকে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দিয়ে ওই কাঠের গাড়ি আমার পরিবার, আমার বন্ধু তারা সব তুলবে, আমার সন্তানটা ওই কাঠের গাড়িটা ধরবে। কেউ আবার চান্স পাবে, কেউ আবার চান্স পাবে না। কারণ আত্মীয়র ভিড়ের চাপে ছেলে ধরতে পারবে না বাপের খাটিয়া। এরকম আছে না নাই? কথা বলেন। আমার দাদা ভাই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার সন্তান আমার দাদা 2010 সালে ইন্তেকাল করেছে, 104 বছর বয়সে। নিউ টাউন দরবার শরীফে শুয়ে আছেন। বিশ্বাস করুন 30 লক্ষ মানুষ 2010 সালে যখন ইন্তেকাল করেন, তখন আপনার সিপিএম গভর্নমেন্ট ছিল, আপনার ছিল বুদ্ধদেব বাবু, বুঝতে পেরেছেন? তখন মুখ্যমন্ত্রী ছিল। আর আমাদের মমতা ব্যানার্জি দিদি ছিল রেলমন্ত্রী, এই বুঝতে পেরেছেন? তখন রেলমন্ত্রী ছিল। আমার দাদা ভাই 2010 সালে তিনি যখন ইন্তেকাল করলেন, 30 লক্ষ মানুষ একসঙ্গে তার জানাজা নামাজ একসঙ্গে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লক্ষ মানুষ পড়েছে। বুদ্ধদেব বাবু গেছে, বুঝলেন, আর মুখ্যমন্ত্রী তো হেঁটে হেঁটে ঢুকেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, যতই লোক যাক না কেন, তোমার ভিতরে যদি আমল থাকে, ঈমান থাকে, তুমি বেঁচে গেলে। আর যতই কেউ গেল না গেল, কুছ পারওয়া নেই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলছে, ইয়া আমার সাহাবারা শোনো, তিনটে জিনিস লাশের পিছন পিছন যাবে। কটা যাবে বাবাজি? আমারও যাবে, আপনারও যাবে, আপনার মায়েরও যাবে, আপনার বাপেরও যাবে, আপনার সন্তানেরও যাবে, আপনার কন্যারও যাবে। ভালো করে বোঝেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। এক হলো তোমার সন্তান যাবে কবর পর্যন্ত, দুই হলো দুনিয়া জমিনে আল্লাহ যে রিজিক দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এ আমার সাহাবারা ওই পয়সা দিয়ে সম্পদগুলো কিনেছো, মালগুলো কিনেছো, এমন করে গচ্ছিত সম্পদ করেছো, বিল্ডিং করেছো, বালাখানা করেছো, জমিন কিনেছো, ঘরবাড়ি করেছো। না না না, তোমার জিন্দেগি জীবনে 80 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে তুমি যে পয়সা ইনকাম করে যে গচ্ছিত সম্পদগুলো রেখে গেছো, ওই গচ্ছিত সম্পদগুলো তোমার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। হে যুবকেরা, তৃতীয় নম্বর যে জিনিসটা যাবে, আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা রাতের অন্ধকারে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, এমন করে ভালো কাজ করেছে, দান খায়রাত করেছে, পিতামাতার মহব্বত করেছে, স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে, গ্রামবাসীর হক আদায় করেছে, অসহায় দুর্গত মানুষের পিছনে দাঁড়িয়েছে, এতিম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। না না না, এই সকল কাজগুলো করার জন্য আমার আল্লাহ পাক ওই কাজটাকে আমলে পরিণত করে দিয়েছে। ও আমার সাহাবারা, তৃতীয় নম্বর জিনিস হিসাবে তোমার কবর পর্যন্ত আমলটা চলে যাবে। সুবহানাল্লাহ। তিনটে জিনিস যাবে। এক,
নিজের সন্তান যাবে, দুই যে সম্পত্তি কামিয়েছি এই আজকে জলসায় এসেছি, বা আমি একটা স্যালারি পাই সরকারি স্যালারি, সেই স্যালারি দিয়ে আমি কি করছি, জমি খরিদ করছি, দোকান করছি, বুঝতে পারছেন না, সন্তানদেরকে সাজিয়ে দিচ্ছি, গাড়ি কিনে দিচ্ছি, সব কিছু চলছে, বড় বড় দামি স্কুলে পড়াচ্ছি, বুঝতে পারছেন না, তাদের লেবার দিচ্ছি, তাদের অর্থ খাওয়া টাওয়া সব দায়িত্ব নিচ্ছি। এই যে সম্পত্তিগুলো ক্রয় করে যাচ্ছি, জমিন ক্রয় করে যাচ্ছি, এই জমিনটা আমাদের লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর তৃতীয় নম্বর, এই যে বসে 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 আপনারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তাকবীর দিচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, হাদিস শুনছেন, এটাকে আল্লাহ আমলে পরিণত করে দিচ্ছে, এই আমলটুকু আপনার কবর পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের কবরের লাশটা যখন শায়িত করা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন চাপিয়ে দেওয়া হবে, সর্বপ্রথমে তুমি কবরের মধ্যে যখন থাকবে, তোমার কবর ছেড়ে তোমার ওই সন্তান বাড়িতে চলে আসবে, আর তোমার সন্তানের পিছন পিছন ওই গচ্ছিত সম্পদ, যার জন্য তুমি নামাজে সময় দিতে পারো না, সন্তানের জন্য তুমি ইবাদত বান্দি করতে পারো না, তোমার কর্ণগোরে 5 বার আজানের ধ্বনি গিয়েছে, তারপরেও দুনিয়ার লোভে লালসায় মানুষ গাফিল হয়ে গিয়ে তোমরা যখন নামাজ থেকে কাজা করেছো, এমন করে মসজিদ থেকে দূরে সরে গেছো, মাদ্রাসা থেকে দূরে সরে গেছো, পিতামাতার মুহাব্বত থেকে দূরে সরে গেছো, এ আমার সাহাবারা, এই সম্পত্তি ইনকাম করার জন্য, এই মালগুলো ইনকাম করার জন্য, এই মালগুলো গচ্ছিত করার জন্য তুমি এমন করে দিন থেকে যে সরে গেছো, তোমার যখন কবরে শায়িত করা হবে, এই সম্পত্তিগুলো তোমাকে ফেলে তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। কিন্তু আমার সাহাবারা, না না না, দুনিয়ার জমিনে তোমরা যারা নামাজ আদায় করেছো, আল্লাহর কোরআন তিলাওয়াত করেছো, পিতামাতার খিদমত করেছো, সন্তানের হক আদায় করেছো, স্ত্রীর হক আদায় করেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক ওই আমলগুলোকে, ওই কাজগুলোকে, ওই কর্মগুলোকে, ওই ইবাদতগুলোকে আমলে পরিণত করে দিয়েছে, আর ওই আমলটা তোমার কবরের ভিতরে রয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানও কাজে আসলো না, সম্পত্তিও কাজে আসলো না, আসলো কি, এই রাত জেগে 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট যে বসে আছেন, আল্লাহ যদি দয়া হয়ে যায় তাহলে এটা আমলে পরিণত করবে, আর এই আমলটাই কবরের ভিতর পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মহান। হে যুবকেরা, আমার আল্লাহ কি না পারে, আমিরকে সেকেন্ডের ভিতরে গরিব বানিয়ে দিতে পারে, গরিবকে সেকেন্ডের ভিতরে আমির বানিয়ে দিতে পারে, মরা মানুষকে আমার আল্লাহ পাক জিন্দাও করে দিতে পারে। পারে কি পারে না, কথা বলেন। আমি আপনাদের কাছে যে 3টা আমলের কথা বলেছি, এই 3টা আমল যদি করতে পারেন, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে সম্ভব করে দেয় কে? আল্লাহ। অসম্ভবকে সম্ভব করে দেয় কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। শুনছে আমার বাবাজিরা, আমি কি গজল বলতে এসেছি নাকি? ও খুব ভালো ছেলে, বুঝলেন। দেখেন ভাই, কিছু মনে করবে না, আপনি আমাকে যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকে যাওয়া ছেলে। আপনি যদি বলেন হুজুর ফিসফিস করে ওয়াজ করেন, ফিসফিস করে করব। আপনি যদি বলেন হুজুর বক্তৃতার মাধ্যমে ওয়াজ করেন, বক্তৃতার মাধ্যমে করব। আপনি যদি বলেন হুজুর চিল্লে ওয়াজ করেন, চিল্লে বলবো। আবার দেখেন, এই গজল বললে একটা সমস্যা তৈরি হয় কি জানেন? অনেকে বলে, দেখেছো হুজুরের ভাড়ে কিছু নেই বলে শুধু গজল বলে পালাচ্ছে, বুঝতে পারছেন না? এ এক জ্বালা।
মানে সব রকম জ্বালা, বুঝতে পেরেছেন? শ্রোতাদেরও জ্বালা, আমার মাইক ম্যান ভাইয়েও জ্বালা, কিন্তু মাইকটা ভালো ভাই। আমি আগামী বছর থাকি না থাকি, ভাইয়ের মাইকটা যেন থাকে, ও ভাই সারা জীবন যা বদদোয়া করে দেবে সে মুশকিল হয়ে যাবে, বুঝতে? মাইক খুব ভালো, তাকবীর ধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাইকটা বন্ধ করে দাও না, এরা আরো তো সুযোগ পেয়ে যাচ্ছে, পাগল। বন্ধ করে, এবার দেখো নারে তাকবীর, দেখেছো? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আচ্ছা, মুজাদ্দিদ জামান ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে কারোর সন্দেহ আছে নাকি? এ পাগল, যেন সন্দেহ করতে যাবেন না, সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, বুঝতে পারছেন না? এ দেখেন, বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, এখনো অনেক অনেক মাদ্রাসা হয়েছে, এখন সাইনবোর্ড চেঞ্জ হয়ে গেছে ভাই। মানে চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, বুঝতে পারছেন না? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আমি কথা দিয়ে বলছি, এই যে জমিনে আমরা বসে আছি, এটাকে আপনি 6 মাস ফেলে রাখেন, দেখবেন এত বড় বড় গাছ জন্মে যাবে। যাবে না? জমিনটা কার সে নিজেই ভুলে যাবে যে আমার জমিন না অন্য জনের জমিন, বুঝতে পারছেন না? দেখেন বাবাজি, আমি একদম খোলাখুলি বলছি, আমি কারুকে কষ্ট দিতে আসিনি, কাউকে হুমকিও দিতে আসিনি, কাউকে চমকাতে আসিনি, কারণ আমার রাসূল কাউকে চমকে ইসলাম প্রচার করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করেছে? এই দেখেন, একটা কথা বলি, ভালো করে বোঝেন। আমরা শুধু মানুষকে বলে মদ কর যাচ্ছে, মদ কর যাচ্ছে, আমরা মানুষকে বলে সুদ কর যাচ্ছে, সুদ কর যাচ্ছে, আমরা মানুষ জেনা কর যাচ্ছে, জেনা কর যাচ্ছে। এই যে আমরা বলছি ভাই, আমি নামাজি, একদম নামাজ 5 ওয়াক্ত, আর যে জেনা করছে, যে সুদ খাচ্ছে, যে লাল পানি নীল পানি হলুদ পানি খাচ্ছে, সে তো গুনার কাজ করছে। কিন্তু আমি যে বলছি এই সুদ কর যাচ্ছে, ওই গেদা কর যাচ্ছে, ওই অমুক কর যাচ্ছে, এই যে বলছি, মানে আমার স্বভাবটা সে পেয়ে যাচ্ছে, আর তার গুনাহটা কিন্তু আমার চলে আসছে। শরিয়ত একটা সিস্টেম দিয়েছে বাপ, এটা বুঝতে হবে। শরিয়ত একটা সিস্টেম দিয়েছেন, কি? আল্লাহ বলছে বান্দা, আমরা আমার বাবাজি রে, ছেলেরা এত গজল শোনাচ্ছি, চা দাও। গজল তো বলা ছিল ওয়াজ করার কথা, গজল শোনার কথা না, গজল বলার কথা ছিল না, ওয়াজ করার কথা আছে ভাই। গজল তো এক্সট্রা শোনাচ্ছি, চাটা এক্সট্রা খাওয়াও, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। বাবাজি ভালো করেছিলেন। আচ্ছা, আপনারা কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন, আমি তো যেতে চাই। আমার উপর রাগ হচ্ছে? আচ্ছা, দলিল দিচ্ছি কোরআন দিয়ে, সেই মানে মগরেব থেকে দলিল শুনেছেন, কটা দলিল মনে আছে আমি জিজ্ঞেস করবো পরে, দাঁড়া। শুধু দলিল শুনছেন তো? ভালো করে শোনেন, আল্লাহ কোরআনে বলছেন বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাই তো সূরা রহমানে আছে না? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কি বলছে দেখেন, আপনি জান্নাত পাবেন তো? জান্নাত কিন্তু আমরা সবাই যেতে চাই। আল্লাহ বলে দিলেন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে, এই শুনছেন? কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, ফের একবার বলছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে। আল্লাহ বলছে আমি ওই বান্দা এবং বান্দিকে, দেখেন যেখানে বান্দার কথা এসছে সেখানে বান্দির কথা এসছে। আমার মায়েরা বলছে, এই ছেলেদের থেকে 4 ডবল মহিলার আমার মায়েরা বসে আছে। এখন মায়েরা বলছে হুজুর তো শুধু ছেলেদের ওয়াজ করছে, মেয়েদের ওয়াজ করছে না। মা, এই যে ওয়াজটা হচ্ছে উভয়ের জন্য করছে। আর আল্লাহ বলছে বান্দা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ যে ভয় করবে, আমি আল্লাহ বলছি তাদেরকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলবেন না? আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, তাকে আমি 2টো জান্নাত দেব। আর মুসনাদে আহমদের হাদিস আমার আগে আমাদের জাহাঙ্গীর সাহেব বলছিলেন না, এই মুসনাদে আহমদের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলা
দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন তো আমার অবস্থা, আমাদের অবস্থা, আমার আপনার উম্মতের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলেছিল হে আমার সাহাবারা শোনো, যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম, আর যেখানে রাসূলুল্লাহর নাম তার পাশেই তার উম্মতের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বাহ, দুটো মাইক দিয়ে যা সেটিং করে দিয়েছেন না, খুব মজা লাগছে। এখন হাত পা ঠিক খেলানো যাচ্ছে, বুঝতে পারছেন? বলেন হুজুর আপনি তো গদির উপরে বসে আছেন, নিচে দিয়ে তো আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি, আলি সিদ্ধ হয়ে যাচ্ছি। ভাইজান কষ্ট করে যারা বসবে তারা সফলতা অর্জন করবে। এই আমার রাসূল আমাদের কি সার্টিফিকেট দিয়েছে দেখেন। আমি প্রথমে বলেছি চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল বলেন বাপ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত উম্মত এসেছে সকল, বাপ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সবার আগে কে যাবে জান্নাতে? আমাদের নবী যাবে। এই কাদের নবী বলেন? আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী। এটা আমাদের শান না? এই কথা বলেন না কি? তো আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা আল্লাহর রাসূলকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার গুনাহগার উম্মতের অবস্থাটা কি হবে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজাননে কাঁদতে কাঁদতে বলেছিল এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। হে আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। রাসূল বলছে সকল নবীর আগে আমি জান্নাতে যাব, আর সকল উম্মতের আগে এই বলেন এই বাগমারির লোক আগে যাবে। আরে ভাই বোর্ডে লিখে দে ভাই, আমি বুঝতে পারছি না। বাগাগেড়িয়া। আল্লাহ কবুল করেন। এই রাগ করছেন না একটু? আর কি ঠান্ডার সময় তো উঠে পালাবে তো, এখন তো রাত 12টা বেজে গেছে, মানে শ্রোতার 12টা বাজবে, আর 5 মিনিট বাকি। আমার আবুল বাসার আসছে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? বাগাজতিন, এই বাগাগেড়িয়া, এই বাগাগেড়িয়া, বাগাগেড়িয়া। বাবাজি বোঝা গেল তো তাহলে আমাদের পাওয়ার কতটা? এই কথা বলেন না, এটা হ্যাঁ বলেন না আমার বাবাজিরা ভাইরা। কত সুন্দর পরিবেশ। এইভাবে যদি আমরা হাসি খুশি মনে চলি, এই শুনছেন, এইভাবে যদি আমরা হাসি খুশি মনে চলি আর ঠিকঠাক ইবাদত বান্দিগি করি, কোনো চাল আমাদের টাচ করতে পারে বলে মনে হয়? এই কথা বলেন না, হ্যাঁ বুঝতে পারছেন তো নাকি? এই জানো আবার এ ভাই যারা চায়ের দোকানদার যেন রাগ না করে, দেখো আবার আমি বলছি আল্লাহ সকলকে ইজ্জত দিয়েছে ভাই। একটু আমরা সম্মান পাওয়ার জন্য বড় বড় এমপিদের সঙ্গে খাতির করি, কারণ এমপির সঙ্গে যদি আমার খাতির থাকে, আমার ইমাম সাহেব ভাই বলবে অমুক লোকের সঙ্গে খাতির আছে, তার মানে সম্মান বেশি। কিন্তু ভাই শোনেন, কে ফকির, কে আমির, কে মধ্যবিত্ত, কে কালো, কে ফর্সা, কার বাড়ি আছে, কার গাড়ি আছে, কার বাড়ি আছে, ওসব আল্লাহ কিছু দেখে না। আমরা যখন রুহের জগতে ছিলাম, লায়ে মাহফুজে আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ রেখেছিল, আর ওই কোরআনে আল্লাহ বলেছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের সম্মান দিয়েছেন, নারীকে দিয়েছেন, পুরুষকেও দিয়েছেন। আবার আল্লাহ নারীদেরকে কত সম্মান দিয়েছে দেখেন। আল্লাহ কোরআনে বলছে বান্দা
ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের বাঁদিকে মায়েরা আছে না, আল্লাহ মায়েদেরকে বলছেন, সন্তানদেরকে বলছেন, আমাদের মতো সন্তান, আমাদের মা আছে, আর পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। পিতামাতা কি বলেন? পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? এখন আল্লাহ বলছে বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে, উফ শব্দ না করে। তাহলে আমরা কত কথা অমান্য করি বলো মা বাপে। তাহলে মা যদি উফ শব্দ করে আমাদের সব আমল শেষ। তাহলে এখন থেকে যারা যুবক ভাইরা আছেন আমি তাদেরকে বলি ভাই খুব সাবধান, খুব সাবধান, খবরদার। আমি আপনাদেরকে বলে যাই জোরে শুনে পড়েন আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত, তিনি তার উম্মতকে কতটা ভালোবেসেছে বোঝা যাচ্ছে তো নাকি? কথা বলেন না, তার উম্মতকে কত ভালোবেসেছে, কত ভালোবেসেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলতেন, আমার সাহাবারা, আমি রাসূল সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারি না। ভাইজান, কার কার ইচ্ছা আছে বলেন তো? এই কার কার ইচ্ছা আছে যে রাসূলুল্লাহর মাজার শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করবে? আমাদের ইচ্ছা আছে তো? হাত তোলেন। কার কার আছে যে কাবা শরীফ তওয়াফ করতে যাবেন, যে কাবার দিকে 40 বছর 80 বছর তাকিয়ে আপনারা 30 বছর ধরে নামাজ পড়ছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বিশ্বাস করুন, এটা আমার বলা কর্তব্য, জীবনে একবার হজ করা ফরজ। কাদের উপরে? যাদের অর্থ আছে, সম্পদ আছে। অনেক ব্যক্তি আছে অনেক সম্পত্তি, তাদের বহু সম্পত্তি। আমার বাবাজিরা ভালো করে শোনেন, তাহলে আজকে কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সংকল্প ইচ্ছা আমাদের আছে, নিয়ত আছে, রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করার ইচ্ছাও আছে। এবারে 25 সালে যারা হজ পাকে যাচ্ছেন, এই শুনছেন, আমি একজন হজ কমিটির মেম্বার হিসাবে আমি সকলকে বলছি, বাবাজি আগামীতে আপনারাও নিয়ত করুন, 2026 সালে যারা নিয়ত করবেন, আমি মেদিনীপুরে ঘাটালের মাটিতে আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা পাসপোর্টটা রেডি করবেন, নিয়ত করবেন, তারপরে যে কাজ পাসপোর্টটা আমাদের আগে করতে হবে, বুঝতে পেরেছেন? আর বর্তমানে আমাদের হজ কমিটি যিনি চেয়ারম্যান, জঙ্গিপুরের এমপি জনাব খলিলুর রহমান সাহেব, এবং আমাদের রাজ্যের হজ কমিটি যে সকল আমাদের আইএস অফিসাররা আছেন, যে পিবি সেলিম সাহেব, শাকিল সাহেব থেকে শুরু করে আমাদের নাকি সাহেবটা থেকে শুরু করে, এরা খুব ভালোভাবে পরিষেবা দেওয়ার সব সময় প্রয়াস তাদের আছে, এবং হজ কমিটি সব সময় আপনাদের সামনে আছে, সাথে আছে। যদি কোনো সমস্যা হয় কারোর, আমি বলে গেলাম লাস্ট, আমি সব জায়গায় গিয়ে বলি, সব জায়গায় গিয়ে বলি বাবাজি, সব জায়গায় গিয়ে বলি যে বিশেষ করে এই হজের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ আমাদের জন্য কিন্তু হজ ফরজ। আমাদের জন্য কি ফরজ? কথা বলেন। আমাদের জন্য হজ ফরজ। জীবনে জিন্দেগিতে যাদের অর্থ আছে, যারা সাহেবে নেশাব, তাদেরকে হজ করতেই হবে। বোঝা যাচ্ছে কথা? তাহলে হজে যখন আপনারা যাবেন, এতগুলো মানুষ আমি পেয়েছি,
আমি চাই মেসেজটা দিয়ে যাচ্ছি, মেসেজটা বিশ্বাস করুন বাবাজি, আজকে যে কাবা বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ এবং রাসূলুল্লাহর রওজা, মক্কা শরীফটা আমরা তওয়াফ করব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, এই মক্কা মদিনার ভিতরে বহু কাজ আছে, ওয়াজিব আছে, বুঝতে পেরেছেন, ফরজ আছে, নফল ইবাদত আছে, ঠিক আছে, কিন্তু আমার বাবাজিরা, তাই আমি আপনাদেরকে একজন হজ কমিটির মেম্বার হিসাবে সকলকে অবগত করাচ্ছি যে আপনারা 26 সালে যারা হজ করতে যাবেন এখন থেকে প্রিপারেশন নিন এবং বিশেষ করে আপনার পাসপোর্টটা রেডি করবেন এবং নিজেরা হাঁটা প্র্যাকটিস করবেন। 7 কিলোমিটার 5 কিলোমিটার করে হাঁটবেন, কারণ মক্কাতে গিয়ে প্রচুর হাঁটতে হয়, মদিনায় গিয়ে বহুত হাঁটতে হয়, এগুলো করবেন। আর বিশেষ করে আমাদের অফিসারদের ভিতরে এখন বর্তমানে জনাব শাকিল সাহেব আইএস অফিসার এবং আমাদের সিও জনাব নাকি সাহেব, আবার আমাদের যিনি প্রার্থন চেয়ারম্যান যিনি হয়ে গেছেন এখন বর্তমানে পার্লামেন্টে তিনি আছেন, আমাদের জনাব বিশেষ করে যার নামটা আমি আপনাদেরকে বলে যাই যে জনাব এখন বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন জনাব সাকুলুর রহমান সাহেব, খলিলুর রহমান সাহেব ইনি আছেন, এবং যিনি আগে চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন জনাব নাদিমুল হক সাহেব, যিনি আমরা ওই আখবারে মাশারিক যে উর্দু পেপার নাম শুনেছেন তো, এই আপনারা শুনেছেন না, উর্দু পেপার যারা পড়েন আখবারে মাশারিক, এই আখবারে মাশারিকের যিনি জানার পেপারটা জানার দায়িত্বে সে আমাদের রাজ্যসভায় তিনি আছেন, এনারা খুব সুন্দর সার্ভিস দেয় এবং তার সাথে আমরাও আছি। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি আগামী 26 সালে যারা হজ পাকে যাবেন অবশ্যই কন্টাক্ট করবেন এবং সর্বপ্রথমে আপনি নিয়ত করুন। আর অনেকে কি করছে, তাড়াতাড়ি ওমরায় চলে যাচ্ছে, ওমরায়, কিন্তু আমি বলছি ভাইজান আপনি ওমরায় যাবেন না, ওমরায় পরে যাবেন, কিন্তু আপনার জীবনে তো হজ ফরজ আগে, আপনার টাকা আছে, অর্থ আছে, আপনি আগে হজটা করে নিন, বুঝতে পেরেছেন? তাহলে হজ করতে গেলে সর্বপ্রথমে আপনার লাগবে নিয়ত, তারপরে লাগবে কি পাসপোর্টটা করবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের হজ কমিটির মেম্বার অর্থাৎ রাজ্যের হজ কমিটি সদা সর্বদাই আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। বিশেষ করে আমাদের রাজ্যের যিনি নগর উন্নয়ন মন্ত্রী বুঝলেন, এখন যিনি মেয়র সাহেব জনাব ফিরাদ হাকিম সাহেব বুঝলেন, তানার কাছে আমরা সব সময় দাবি রাখি, তিনি সেই দাবিগুলো দিদির কাছে পৌঁছায় এবং সেই দিদি সেই জিনিসগুলোকে করে দেন। কারণ তিনি এখন যেহেতু আমাদের সিএম মুখ্যমন্ত্রী, তাই না, তাই তিনি এই বিষয়গুলো দেখেন খুব ভালোভাবে। আমি একজন রাজ্যের হজ কমিটির মেম্বার হিসেবে আপনাদেরকে বলে গেলাম বাবাজি, বিশ্বাস করুন পরিষেবা পাওয়ার জন্য আপনারা নিয়ত করুন। আগামী দিনে আল্লাহ পাক যেন এই টোটাল হজ কমিটির প্রত্যেকটা মানুষকে যে যেখানে দায়িত্ব আছে তাদেরকে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। বলবেন না আমিন? আর এখন বিশ্বাস করুন আমাদের যে অফিসার গুলো এখন পেয়েছি বর্তমানে, যেরকম আমাদের শাকিল সাহেবকে পেয়েছি, আমরা নাকি সাহেবকে পেয়েছি, আমরা পিবি সেলিম সাহেবকে পেয়েছি, বিশ্বাস করুন দুজন চেয়ারম্যান আছে, একটা চিফ অ্যাডভাইজার আমাদের নাদিমুল হক সাহেব যিনি রাজ্যসভায় আছেন এবং পার্লামেন্টে যিনি আছেন এমপি হিসাবে আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের এমপি তিনি। হ্যাঁ, আজকেই কথা হলো, আমরা বারবার করে আমাদেরকে বলে দিচ্ছেন যে আপনারা জলসা করেন, ইমাম সাহেবদেরকে বলে দেবেন, কারণ ইমাম সাহেবরা হচ্ছেন আমাদের এই টোটাল সিস্টেমের সবকিছু দায়িত্ব কিন্তু ইমামদের। কারণ তারা যখন খুতবা পড়ান, খুতবার আগে কিন্তু বক্তব্য রাখেন ইমামরা, তাই না? তারা এই হজের ম্যাটারটা বেশি বেশি করে বলে, শরিয়াতের বিষয়টা, কেন বুলিয়াজ ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হজ আর যাকাত, হজ কাদের জন্য? যারা সাহেবে নেসাব, যাদের গচ্ছিত সম্পদ আছে, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। তাই আপনাদের কাছে দয়া করে বলে যায় যে আপনারা 26-এর জন্য নিয়ত করুন, কারণ কোটাটা বাড়াতে হবে আমাদের। এবছরে 5000 কতজন যাবে, 5000, 26-27 জন যাচ্ছে, আগামীতে যেন এটা 10,000-এ পৌঁছায়। তাই সকলকে আমি বলবো এজ এ মাঝরাটি হুজুর পীর
কেবলার আওলাদ হিসাবে, পীরের আওলাদ হিসাবে, একজন ভাই হিসাবে আপনাদেরকে বলে গেলাম, আপনারা মানুষকে বোঝান, যাদের টাকা আছে, যাদের গচ্ছিত সম্পদ আছে, যাদের জমি জায়গা আছে, তাদেরকে বোঝান ভাই একবার হজ করে এসো। যদি আপনি তাকে বুঝিয়ে হজে পাঠাতে পারেন, উমরায় নয় কিন্তু হজে, ফরজ হজে যদি পাঠাতে পারেন, বিশ্বাস করুন ও হজ করবে, বাড়িতে বসে বসে আপনি সওয়াব পাবেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আপনি বোঝান, একটা মানুষ আরেকজনকে বোঝান, তিনি আরেকজনকে বোঝান, এইভাবে বোঝান। কিন্তু যে সিস্টেমেটিক্যালি যে বিষয়গুলো আছে, প্রথমে নিয়ত করবেন, তারপরে গচ্ছিত সম্পদগুলো একটা জায়গায় একটা করবেন, তারপরে আপনি পাসপোর্টটা তৈরি করবেন। মনে থাকবে, পাসপোর্টটা তৈরি করবেন। আমি গজল শোনাবো, চাপ নেই, কিন্তু এই কথাগুলো শুনতে হবে। কারণ অনেক মানুষ আছে, পয়সা আছে, কিন্তু হজ পাকে যাওয়ার আগে বলছে কি করে কাগজপত্র ঠিক করব। যদি সমস্যা হয়, আপনারা হজ কমিটি আমার নাম্বার নিয়ে রাখেন, আমাদের সিও সাহেব জনাব নাকি সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তিনি তার নাম্বারটা নিয়ে রাখেন। বুঝতে পারছেন না, আমি তার নাম্বার দিয়ে দেব, তাই তো? কারণ এখান থেকে আপনারা যখন যাবেন, এখান থেকে আপনার এয়ারপোর্ট আপনার ম্যাক্সিমাম 100 থেকে 150 কিলোমিটার রাস্তা। তাহলে এত কষ্ট করে যাবার জন্য আমাদের বর্তমান সিএম যিনি মমতা ব্যানার্জি, তিনি একটা মদিনাতুল হুজ্জাজ তিনি করে দিয়েছেন, বিশাল বড় নিউ টাউনের জমিনে। বুঝতে পেরেছেন? সেখানে গিয়ে আপনি থাকতে পারবেন। বুঝতে পেরেছেন? আমার পাশে আপনার এয়ারপোর্ট, ওখান থেকে বাসে সুন্দর করে পরিষেবা দিয়ে আপনাদেরকে আবার আমরা এয়ারপোর্টে নিয়ে আসবো। এয়ারপোর্ট থেকে সুন্দর করে আবার আপনাদেরকে গাড়ি করে দিয়ে পুরো একদম প্লেনে তুলে দেব। আর আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে যাবেন। আর আমরা যারা বুঝিয়ে হাজী সাহেবদের হজ করতে পাঠিয়েছি, আমরা বসে বসে সব পাবো। বলুন আলহামদুলিল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ। তাই আমি সকলকে বলে যাচ্ছি বাবাজি, যাবার আগে আপনার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, আপনার নিয়ত করুন যে আগামী 26 সালে আমরা হজ পাকে যাব। যাদের গচ্ছিত সম্পদ আছে, পয়সা আছে, আপনার জীবনে হজ করা ফরজ। হ্যাঁ, আর হজ করার জন্য নিয়ত আগে লাগবে, সংকল্প আগে লাগবে, তারপরে আপনি পাসপোর্টটা রেডি রাখবেন। পরিষেবা দেওয়ার জন্য যখনই কোনো সমস্যা হবে আপনি আমাদেরকে বলবেন। বলেন ইনশাআল্লাহ বলবো। এই বলেন, আপনারা বোঝাবেন তো কাল থেকে এই গ্রামে যারা বড় লোক, যাদের ধনী লোক, তাদেরকে বোঝাবেন যেন হজ করে আসেন। উনি হয়তো বলবেন আমার ছেলের বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়নি। বাবাজি আমি বলছি, ছেলে মেয়ের বিয়ের আগে যদি আজরাইল এসে জানটা নিয়ে চলে যায়, তখন আমরা কি করব? তাহলে ফরজটা তরক হয়ে গেল। হ্যাঁ, তার জন্য গুনাহগার হতে হবে। আমার ভাইরা, এই বলেছে আপনারা রাগ করলেন, রাগ করলেন। হ্যাঁ, একটু তাকবীর দান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনি চা ধরে বসে আছেন, গুনাহ আমার হবে। হে প্রভু রহমান, তোমার ঐশ্বরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই, কোনো গতিও নাই বাপ। বুঝতে পেরেছেন? কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই। হে প্রভু রহমান, তোমার ঐশ্বরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। হে প্রভু রহমান, তোমার ঐশ্বরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে সুবহানাল্লাহ। পিছনের ভাইরা একটু জোরে হবে। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য
সত্য পথের দিশা দিলেন কোরআন কানি, পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ। নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান। নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আমার বাবাজিরা, আমার ভাইরা, ভাইজান, আপনার পীরের আওলাদ এসেছি প্রায় 150 কিলোমিটার দূর থেকে। আমি যখন দাওয়াতটা লিখছি তো এই জায়গার নাম তো আমি জানি না যে এত দূরে ভিতরে হবে। আমি জানি ঘাটাল ওই একদম মাস্টার প্ল্যান না কি সব আছে সেখানে হবে, সেখান থেকে অনেক রাস্তায় এসছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে এসে যে কথাগুলো বললাম এবার একটু ভালো করে মাজা ঘষা করে দিই যে আমরা কিন্তু আল্লাহর ঘেরা টোপের ভিতরে আছি। আমরা যেদিকে তাকাই সেদিকে কে থাকে? বলেন কে থাকে? আল্লাহ থাকে। তাহলে আমরা যে গুনাহগুলো করব, চার দেওয়ালের ভিতরে দরজা বন্ধ জানালা বন্ধ, তাই না? গুনার প্রকার বিশালভাবে বাড়ছে। তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে 6666টা আয়াত, বুঝলেন? আপনি শুনলে একেবারে আপনি ঠিকভাবে নিতে পারবেন না। আপনি একটা আয়াত নিয়ে যাবেন, একটা আয়াত। কি? যে আল্লাহ বলছে বান্দা আমি তোর সাথে আছি আর আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছি। অর্থাৎ যেখানে আপনি গুনার কাজ করছেন সেই গুনার কাজের সেই জায়গায় গিয়ে আপনি যদি সত্যিকারের আল্লাহকে ভয় করে পিছনে সরে আসেন যে আল্লাহ অনেক হয়ে গিয়েছে আর করব না, বিশ্বাস করুন আপনি বেঁচে গেলেন, অর্থাৎ জান্নাতি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন এখন তো 18 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়স, হ্যাঁ এখনই তো মস্তি করার সময়, এনজয় করার সময়, গালাত গালাত পিকচার ভিডিও, হ্যাঁ নানান রকম থেকে শুরু করে, ওরে বাপ রে বাপ। আমি বলছি ভাই আজরাইল কখন আসবে কেউ বলতে পারবে না। কথা ঠিক না বল? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? উনি পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন। আর হাওয়া, এই ঝড় না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন। তো একটা যুবক ছেলে বাজারে গেছে বাজার করতে। ভাই আমরা বাজারে যাই তো, কথা বলেন না? আমরা বাজারে যাই না? তো একটা যুবক ছেলে গেছে বাজারে। এখন বাজারে গিয়ে ওই যুবক ছেলেটা দেখতে পাচ্ছে আজরাইল দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আজরাইল দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে এক দৌড়ে সোজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বসে গেছে। বুঝতে পারছেন? দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সুলাইমানের কি হয়েছে? বলছে শুনেন, আপনি তো হাওয়ার সঙ্গে কথা বলেন, তা আপনি তো এ জামানার নবী, তা আপনি আমাকে একটা সাহায্য করুন। বলে কি বল? বলছে শুনেন, আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আজরাইলকে দেখতে পেয়েছি। অর্থাৎ শুনেন, আপনি হাওয়াকে হুকুম করুন যেন হাওয়া যেন এখান থেকে 3500 কিলোমিটার দূরে আমাকে ফেলে দেয়, অর্থাৎ সেখানে আজরাইল যেন পৌঁছাতে না পারে। এই শুনছেন? সে তো নবী ছিলেন, সব জানে। ছেলেটা বলেছে, বাছা বলেছে, তা কি করলে? যেরকম ছেলেটা বলছে হুজুর গজল বলেন। তা আমি বলছি ভাইরা গজল বলতেছে, একটা করে বলি। এরপরে গজলের সম্রাট আসছে আমার ভাই, বুঝলেন, আপনার আবুল বাসার সাহেব। বহু দূর থেকে আসে তো একটু লেট হয়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন। আমরা ইশারা সব বুঝি, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন। তো
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে হুকুম করলেন। হাওয়াকে যেই হুকুম করেছে, হাওয়া পুরো উড়িয়ে ৩৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিয়েছে। ছেলেটা ৩৫০০ দূরে গেছে, ক্লান্ত হয়ে গেছে, চোখ বুজিয়ে ঘুমিয়ে গেছে। এখন বাবা ঘুম থেকে উঠে যেই চোখ খুলেছে, দেখে মাতার কাছে আজরাইল দাঁড়িয়ে আছে। এই বুঝতে পেরেছেন, মাতার কাছে আজরাইল দাঁড়িয়ে আছে। ও তো চোখ এরকম বড় বড় করে তাকাচ্ছে, বলছে কি ব্যাপার? বলে তুমি এখানে কি ব্যাপার? এ বলছে আপনি এখানে কেন? আর আজরাইল বলছে তুমি এখানে কেন? বলছে আমি তো সে বাজারে ছিলাম, আপনার দেখে তো আমি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য নিয়ে আমি তোমার থেকে বাঁচার জন্য চলে এসেছি, আর আপনি আবার এখানে চলে এসেছেন। বলে শোনো বাবা, তোমার ওই বাজারে আমি তোমার জানটা কবজ করতে যাইনি। আমি বাজারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যে ডায়েরি আছে, ডায়েরিটা খুলে দেখছি। ওই ডায়েরিটা আমি খুলে খুলে দেখছি যে এর তো মৃত্যু হবে ৩৫০০ কিলোমিটার দূরে। পৌঁছাবে কি করে? পৌঁছাবে কি করে? ভাইজান, তা মৃত্যু যখন আসবে বাপ, কেউ বাঁচাতে না, তোমার বান্ধবী, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমার ভাইরা, দয়া করে মেহেরবানি করে আপনার পীরের আওলাদ হিসাবে যতটুকু সময় পেয়েছি কিছু কথা আলোচনা করেছি। ভাইজান বিশ্বাস করেন, জীবনে অনেক ভুল করেছি। আজকে আমরা যদি নামাজ ছেড়ে দিই, আমরা যদি কোরআন ছেড়ে দিই, আমরা যদি শরিয়াত ছেড়ে দিই, বিশ্বাস করুন গজব কিন্তু আসবে। আর যদি আমরা নামাজকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, শরিয়াত অনুযায়ী চলি, যতই 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 খারাপ 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 অর্থাৎ জালিম বাদশা যদি আমাদেরকে কতল করার, কোন ঠাসা করার চক্রান্ত করে, ও চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেবে। জোরে বলুন। আমার রসুল যখন মক্কাতে ছিলেন, এই আবু জেহেল আমার রসুলকে মারার প্ল্যান করেছিল। এই জানেন, মারার প্ল্যান করছে, আমার রসুলকে কতল করার প্ল্যান করছে। তা আল্লাহ আসমান থেকে মুচকে মুচকে হাসছে, আর আবু জেহেলকে বলছে, আবু জেহেল রে, তুই আমার হাবিবকে মারার জন্য জমিনে প্ল্যান করিস, আর আমি আমার হাবিবকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। জোরে বলে, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, বুঝলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই শুনছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীটাকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। এ যুবক, তাই আমি আপনাদেরকে বলে যাই, আসুন আমাদের জীবনটাকে পরিবর্তন করি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমাদের মৃত্যু বরণ করার আগে তোমরা কি জানো? ইজামাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যু বরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, এ আমার সাহাবারা, তিনটে আমল এমন আছে, মানুষ মৃত্যুর পরে কবরে চলে যাবে, আর ওই কবরে গিয়ে শুয়ে 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 এ সওয়াব পেতে থাকবে। মৃত্যুর আগে তিনটা আমল করতে হবে বাপ। কটা আমল? তিনটে। ছেলে কাজে আসলো না, সম্পত্তিও কাজে আসলো না, আসলো কাজে কি? আমল। বাহ, মাশাআল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম তোমাদের বলে যাই, তোমরা যদি দান খায়রাত বেশি বেশি করে করতে পারো, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, একমাত্র হচ্ছে দান খয়রাত করো, দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইলমিন, এমন ইলম শিক্ষা অর্জন করো, এমন এডুকেশন অর্জন করো যে এডুকেশনের দ্বারা দিয়ে মানুষ উপকার পায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান মৃত্যুবরণ করার আগে
তৈরি করে রেখে যেতে হবে। সেই সন্তানের শরিয়াতের জ্ঞান দিয়ে, নামাজ দিয়ে, কোরআন দিয়ে যদি বাপ যেতে কবরে চলে যেতে পারে, এ যুবকেরা ওই সন্তানটা যদি বাপের কবরের সামনে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, নামাজের মাসাল্লায় দোয়া চায়, কোরআনের পাটিতে যদি বসে বসে দোয়া চায়, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক বাপের জন্য সন্তান যখন দু হাত তুলে অজনয়নে জর্জর করে কাঁদতে কাঁদতে দোয়া চায়, আমি আল্লাহ পাক সেই সন্তানের দোয়াটাকে আসমানের উপরে কবুল করে নি। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? তিনটে জিনিস মৃত্যুবরণ করার আগে আমাদের রেখে যেতে হবে। বাপ বিশ্বাস করে না, আমি বলছি জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার। আল্লাহ বলছে বান্দা তোমার কি আছে জানো? এই যে খাচ্ছে আর পিছনে রাস্তা দিয়ে বার করে দিচ্ছি, ওইটা চলে যায় 1 নম্বর। আর যে কাপড়টা পরে আছেন ছেঁড়া পাটা কাপড়, ওটাই থাকে। এই শুনছেন বাবাজি? তাই আমার ভাইরা আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা তওবা করে নিই। আমার ভাইরা আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালামুন। মালাইকা সালামু আলাইকা সালামালাইকা। এই চুপ কর ভাই, চুপ কর, বলতে হবে না। वक्त का चमके सितारा हाजिरीन कहो इशारा देख कर रोजा पियारा लो सलाम अब तू हमारा या नबी सलाम। नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचलेन खोदा रिदारे फिरिलेन दीदार ओ कोरे या नबी सलामो। নবী না এলে দুনিয়ায় না হতো ফরিস্তা খোদার হয়েছি উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী। আমার ভাইরা এটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। পীরজাদা আবুল বাশার সাহেব ভাইজান অনেকটা কষ্ট হয়ে গেল আমার, বুঝতে পেরেছেন? কারণ গজলও বলেছি নানান রকম, আর এসে তো মাশাআল্লাহ বেশ অনেকক্ষণ বসেও ছিলাম। আমি এরকম বসে থাকি না, কিন্তু আমি উঠে চলে যেতাম। সত্যি কথা বলছি, আমি চলে যেতাম। কেন আমি কোনোদিন ভাবি না যে আগামী বছর ওই জলসাটা আমার হবে, এটা আমি ভেবে কোনোদিন জলসা আসি না। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আসি। মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আপনারা খুশি তো সবাই নাকি? তাকবীর দিন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সকলকে দাওয়াত দিয়ে গেলাম নিউ টাউন মাজরার দরবার শরীফে চৈত্র মাসের প্রথম শনিবার, চৈত্র মাসের প্রথম শনিবার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হুজুরের দরবারে অবশ্যই আপনারা আসবেন, এটা আশা রাখি। আমার ভাই এসেছেন, আলোচনা করবেন। সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহ